অনেক মহিলা আছে যারা চেঁচিয়ে কাঁদে, মৃতের গুণাবলী উল্লেখ করে মাতম করে, গালে মুখে থাপ্পড় মারে। এগুলো বড় অন্যায়। অনুরূপভাবে কাপড় ও পকেট ছিঁড়ে চুল উপড়িয়ে বেনি বেঁধে বা জড়িয়ে ধরে বিলাপ করাও মহা অন্যায়। এতে আল্লাহর ফয়সালার প্রতি অসন্তোষ ও বিপদে অধৈর্যের পরিচয় মেলে। যে এমন করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি লানত করেছেন। এ সম্পর্কে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখমণ্ডল ক্ষত বিক্ষতকারিণী, পকেট বিদীর্ণকারী এবং দুর্ভোগ ও ধ্বংস প্রার্থনাকারিণীর উপর লানত করেছেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1585। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে, গালে থাপ্পড় মারে, পকেট ছিঁড়ে ফেলে ও জাহিলিয়াতের রীতিনীতির প্রতি আহ্বান জানায়, সে আমাদের দলভুক্ত নয়। বুখারী হাদিস নম্বর 1294। তিনি আরও বলেছেন, মাতমকারিণী মৃত্যুর পূর্বে তওবা না করলে কিয়ামত দিবসে তাকে আলকাতরার পাজামা ও খোসপেঁচড়াযুক্ত বর্ম পরিহিত অবস্থায় তোলা হবে। হাদিস সহিহ মুসলিম, মিসকাত হাদিস নম্বর 1727। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃতের জন্য বিলাপ করে কান্নাকাটি করা জাহিলি প্রথা। অতএব যে বিলাপকারিণী মৃত্যুর পূর্বে তওবা করেনি, কিয়ামতের দিন তাকে আলকাতরাযুক্ত জামা পরিয়ে উঠানো হবে, অতঃপর তাকে পরানো হবে লেলিহান বর্ম। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1582। আলী ইবনে রাবিয়া আল আসাদি রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, কারাজা ইবনে কাব নামক এক আনসারি মারা গেলে তার জন্য বিলাপ করে কান্নাকাটি শুরু হয়। এমত অবস্থায় মুগিরা ইবনে সুবা রাদিয়াল্লাহু আনহু এসে মিম্বারে উঠলেন এবং আল্লাহর প্রশংসা ও গুণগান করার পর বললেন, ইসলামে বিলাপ করে কাদার বিধান কোথায়? সাবধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, যে ব্যক্তির জন্য বিলাপ করে কাদা হয় তাকে বিলাপের কারণে শাস্তি দেয়া হয়। তিরমিজি হাদিস নাম্বার 1000। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার জন্য ক্রন্দনকারীরা যখন কাঁদে আর বলে, হায় আমাদের পাহাড়, হে আমাদের নেতা বা অনুরূপ কোনো কথা, তখন দুইজন ফেরেশতা ওই মৃত ব্যক্তির জন্য নিয়োগ করা হয়। তারা তার বুকে ঘুষি মারে আর বলতে থাকে, তুমি কি এরূপ ছিলে?